হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্পোর্টসে দৈনিকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বিপিএল এর দল খুলনা টাইগার্সকে নিয়ে, কারণ খুলনা টাইগার্স নতুন দুইজন বিদেশি ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে। দুজনই হচ্ছে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান। এই দুজন ক্রিকেটারকে গত সপ্তাহের আমি বিপিএল এর যে সাপ্তাহিক 7 দলের সর্বশেষ আপডেট সেখানে বলেছিলাম যে এই দুজন ক্রিকেটারকে দলে নিয়েছিল। তখন পর্যন্ত তাদের নাম তারা অফিসিয়ালি ঘোষণা করেনি। তারা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ খুলনা টাইগার্স সেখানে তারা কভার ফটোতে তাদের ছবি মেনশন করেছিল, কিন্তু তারা তখন ঘোষণা দেয়নি। কিন্তু গতকাল রাতে তারা তাদের এই এক আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে তারা হ্যাপি বার্থডে জানিয়ে, অর্থাৎ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছে, যার কারণে কনফার্ম হয়ে গেল যে ইব্রাহিম জাদরানের যে ছবিটা ছিল কভার ফটোতে সেটা যেটা আমি বলেছিলাম ইব্রাহিম জাদরান আসন্ন বিপিএল খুলনা টাইগার্স হয়ে খেলছে। এবং আজকে তারা দারুস রাসুলিকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারা একটি পোস্ট করেছে। দারুস রাসুলির কথাও কিন্তু আমি গত সপ্তাহের এই 7 দলের আপডেট সেগমেন্টে বলেছিলাম। তো এই দুজন ক্রিকেটারই মূলত এই 22 বছর বয়সী টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান এবং 25 বছর বয়সী টপ অর্ডার ডানাতে ওপেনার ব্যাটসম্যান দারুস রাসুলি, এই দুজন ক্রিকেটারকে খুলনা টাইগার্স দল আসন্ন বিপিএল এর জন্য তারা সাইন করিয়েছে। এর মধ্যে এই যে দুজন ক্রিকেটার কিন্তু ইতিমধ্যে বিপিএল এ তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। ইব্রাহিম জাদরান গত 2023-24 বিপিএল ফরচুন বরিশাল হয়ে খেলেছে, 2 সিজন মিলে 10টি ম্যাচ। আবার অন্যদিকে দারুস রাসুলি 2019 বিপিএল এ ঢাকা ডায়নামাইটস এবং 2023 বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 2 সিজনে 10টি ম্যাচ খেলেছে। দুইজনেরই 10টি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে যদি ইব্রাহিম জাদরানের কথা বলি, ইব্রাহিম জাদরান 2023-24 দুটি বিপিএল এর আসরে মোট 10টি ম্যাচ খেলেছে। ফরচুন বরিশালে হয়ে 10 ম্যাচ খেলে সে 238 রান করেছে, 23 এভারেজ এবং 114 স্ট্রাইক রেট, একটি 50 দেখা পেয়েছে। স্ট্রাইক রেটটা খুব ভালো একটা না। আর তার যদি টি-20 ক্যারিয়ারের কথা বলি, টি-20 ক্যারিয়ারে সে মোট 99টি টি-20 ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ম্যাচ মিলিয়ে খেলেছে। সেখানে সে 2590 রান করেছে, 32 এভারেজ এবং 117 স্ট্রাইক রেটে। তার নামের পাশে একটি সেঞ্চুরির সাথে 19টি 50 রয়েছে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে আফগানিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 60টি টেস্ট, 33টি ওডিআই এবং 44টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আবার অন্যদিকে যদি দারুস রাসুলির দিকে যাই, দারুস রাসুলি যেটা বললাম যে সে 2019 এবং 2023 এই দুইটি বিপিএল মিলে মোট 10টি ম্যাচ খেলেছে ঢাকা ডায়নামাইটস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। এই 10 ম্যাচে সে বিপিএল এ 180 রান করেছে, এভারেজটা হচ্ছে 22 এবং স্ট্রাইক রেট হচ্ছে 118। কোন 50 জায়গা সে 2 বিপিএল খেলে পায়নি। আর তার যদি ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজ ম্যাচ কথা বলি টি-20, সেখানে সে এখন পর্যন্ত 57টি টি-20 ম্যাচ খেলে 1188 রান করেছে, যেখানে তার এভারেজ হচ্ছে 27 এবং স্ট্রাইক রেট হচ্ছে 135। তার নামের পাশে 9টি 50 রয়েছে। দুর্দান্ত স্ট্রাইক রেট এবং দুর্দান্ত এভারেজে কিন্তু তার টি-20 রেকর্ড রয়েছে। আর ইন্টারন্যাশনাল কথা বলে সে আফগানিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র 7টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এখন এই দুজন ক্রিকেটারকেই তারা আসন্ন বিপিএল এর জন্য দলে ভিড়েছে খুলনা টাইগার্স দল। এর আগে তারা ড্রাফটের আগে তারা ঘোষণা দেয় যে তারা পাকিস্তানি বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে। তারপর ঘোষণা দেয় যে তারা ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার ওশান থমাসকে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে বেড়ায়। আর তারা ড্রাফট থেকে দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল। একজন হচ্ছে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন এবং আরেকজন হচ্ছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার লিওয়েস গ্রেগরিকে। এই 4 জন ছিল তাদের 14 অক্টোবর মধ্যে তাদের ডিরেক্ট সাইনিং এবং দুজন ড্রাফট করা ক্রিকেটার, অর্থাৎ ড্রাফট থেকে করা ক্রিকেটার 4 জন ক্রিকেটার ছিল। তারপর আর কোন ক্রিকেটার তারা দলে ফেরেনি। এর মধ্যে গত সপ্তাহে তারা যখন একটি কভার ফটো প্রকাশ করে ফেসবুক ওয়ালে তাদের, সেই কভার ফটোতেই মূলত এই ইব্রাহিম জাদরান এবং দারুস রাসুলিকে দেখা যায়। তারপর তারা ঘোষণা দেয় নিজে তারা তাদের দলে খেলছে কিনা। কিন্তু গতকাল রাতে এবং আজকে এই দুজন ক্রিকেটার ইব্রাহিম জাদরান এবং দারুস রাসুলিকে নিয়ে তাদের জন্মদিনের শুভেচ্ছার পোস্ট এবং তাদের জার্সি সম্বলিত পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে এই দুজন আসন্ন বিপিএল এ খেলবে। কারণ এর আগে কিন্তু তারা কখনো খুলনা টাইগার্সের খেলেনি। তারা জার্সি সম্বলিত যেহেতু পোস্ট দিয়েছে তারা আসন্ন বিপিএলে খেলবে। যেহেতু কি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সাপ্তাহিক আপডেটে যে তারা দুজন কনফার্ম খেলবে, তখনই কনফার্ম করেছিলাম। এবার তো তারা পোস্ট দিয়ে দিল 100% তারা আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবে। এখন তারা খুলনা টাইগার্সের আসন্ন বিপিএলে কতদিন খেলবে, কতটি ম্যাচ খেলবে এবং তারা সহ বাকি যে তাদের খুলনা টাইগার্সের যে বাকি পুরনো আগের দুজন ডিরেক্ট সাইনিং এবং দুজন যে ড্রাফটের ক্রিকেটার রয়েছে, এই 4 জন ক্রিকেটার সহ এই নতুন দুজনই 6 জন ক্রিকেটার কবে কখন আসবে, কত ম্যাচ খেলবে এবং আদৌ তারা আসবে কিনা সেটি নিয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও করব আগামীকাল অথবা আগামী পরশুর মধ্যে। তখন আপনারা হয়তো সেটি পেয়ে যাবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওতে লাইক করে রেখেছেন তারা তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যখন আসবে আপনারা দ্রুতই পেয়ে যাবেন।
তো এই ছিল আজকে খুলনা টাইগার্স দলকে নিয়ে আপডেট। যদি খুলনা টাইগার্স দলকে নিয়ে নতুন কোনো স্পেশাল আপডেট সেটি তো মেনশন করবোই, আমি আপডেট দিবই। পাশাপাশি খুলনা টাইগার্সের বিদেশি ক্রিকেটার কবে কখন আসবে সেটি নিয়ে কথা বলবো। এছাড়া বিপিএল কেন্দ্রিক এবং এনসিএল টি20 কেন্দ্রিক বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে সেগুলো দেখতে পারেন, সামনেও আসবে। তো ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।